হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে কালো জামর গাছ আর অসুস্থ হাতির গল্প। ঘন জঙ্গলের ভেতর এক পুরনো কালো জাম গাছ ছিল। সেই গাছে বাস করত এক ছোট্ট টুনি পাখি। টুনি খুব চঞ্চল আর দয়ালু ছিল। প্রতিদিন ভোরবেলায় সে তার মিষ্টি গলায় গান গেয়ে জঙ্গলের সবাইকে জাগিয়ে তুলত। কালোজাম গাছটিও টুনিকে খুব ভালোবাসত। তার পাতায় টুনি ছায়া পেত, ছোট্ট ডালে বাসা বেঁধেছিল সে। একদিন দুপুরবেলা হঠাৎ জঙ্গলে হইচই পড়ে গেল। এক বিশাল হাতি গাছের নিচে এসে ধাপাস করে বসে পড়ল। সবাই বুঝল হাতিটা খুব অসুস্থ। তার চোখে জ্বরের উত্তাপ, শরীর কাঁপছে আর সে কিছুই খেতে পারছে না। জঙ্গলের সব প্রাণী দূর থেকে তাকিয়ে দেখছে, কিন্তু কেউ এগিয়ে যেতে সাহস পাচ্ছে না। টুনি তখন গাছের ডালে বসে সব দেখছিল। সে গাছটাকে জিজ্ঞেস করল, গাছ দাদা, এই হাতিটা তো খুব কষ্টে আছে, আমরা কিছু করতে পারি না? গাছটি মৃদু হাওয়ায় দুলে বলল, আমার ফলগুলো পাকা, কিন্তু কেউ এত উপরে উঠতে পারবে না। যদি কোনোভাবে ওর মুখে কয়েকটা ফল পৌঁছানো যায়, তাহলে হয়তো ও একটু শক্তি পাবে। টুনি এক মুহূর্ত দেরি করল না। সে তাড়াতাড়ি কয়েকটা কালোজাম ঠোঁটে ধরে উড়ে গেল নিচে। হাতি তখন বড় সুরটা তুলে ধরে ফলটি নিল। টুনি মিষ্টি গলায় বলল, বন্ধু, মুখ খোলো, আমি মিষ্টি জামের রস নিয়ে এসেছি। এত ছোট্ট পাখি তার জন্য চেষ্টা করছে দেখে তার চোখে জল এসে গেল। টুনি একে একে অনেক কোটি ফল তার কাছে এনে দিল। হাতি ধীরে ধীরে সেই ফল চিবিয়ে খেল। কালো জামর টক মিষ্টি রস তার শরীরে একটু শক্তি ফিরিয়ে আনল। পরদিন সকালে হাতির জ্বর অনেকটা কমে গেল। সে গাছের ছায়ায় বিশ্রাম নিতে লাগলো, আর টুনি প্রতি ঘন্টায় ওর পাশে এসে গান গাইত। 3 দিনের মধ্যে হাতি পুরোপুরি সুস্থ হয়ে উঠল। সুস্থ হয়ে হাতি টুনির সামনে মাথা নিচু করে কৃতজ্ঞতা জানালো। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ ছোট্ট বন্ধু, তোমার এই উপকার আমি কোনো দিন ভুলব না। তারপর থেকে হাতি প্রতিদিন কালোজাম গাছের চারপাশ পরিষ্কার রাখত, যাতে কোনো কাঁটা বা পাথর টুনির বাসার নিচে না পড়ে। আর টুনি প্রতিদিন ভোরে হাতির পিঠে বসে গান গাইত। বন্ধুত্বে নেই বড় বা ছোট, মন যদি ভালো থাকে সবই সম্ভব। এভাবেই জঙ্গলের সব প্রাণী শিখল, সহানুভূতি আর ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। কালোজাম গাছ, টুনি পাখি আর সেই বড় হাতি 3 জন মিলে রইল এক অবিচ্ছেদ্য বন্ধুত্বের বন্ধনে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।